ওটা ওটা দেখো, এই যে এই এক ব্যাগ আমরা শপিং করেছি, পরবে কনসেপ্টটাই আলাদা লাগবে, এই যে লাইট আর ডিপ। তো এই হলো আমার বিয়ের হার, যেটা কিনে নিয়ে এসেছি। এগুলো তো গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকে দিনটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গেছি। উঠে মাত্রই আমার ফার্স্ট কাজ যেটা থাকে বিটের রসটা বানানো। বিট, গাজর, আপেল আর হচ্ছে আমলকি। কোনো সময় আমি আপেল দিই, কোনো সময় দিই না। আর বিশ্বাস করো এই রসটা খেতে বড়ই বাজে লাগে। তো যাই হোক, আমি এখানে খাচ্ছিলাম বিটের রস। আর পোগোকে দেখো এখানে কি করছে। পোগো, তুই আলু কোথায় পেলি? হ্যাঁ, তুই যে মনের সুখে আলু খেয়ে যাচ্ছিস। এই চোর, কি তাকাচ্ছিস কি আমার দিকে? এই আলুটা কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ, কোথা থেকে পেয়েছিস এই আলুটা? বলবো মাকে, বলবো তুই আলু নিয়ে এসেছিস কোথা থেকে? বলবো? পুরো আলুটাই তো খেয়ে ফেলেছিস। মা বোধহয় রান্নার জন্য কেটে রেখেছে। ওই দেখো আবার নেবে নাকি আলু তোর? হ্যাঁ পোগো, আমি বকছি কিন্তু, আমি তোকে বলিনি যে নিয়ে নে। আমি তোকে বকছি, আমি তোকে নিতে বলিনি, আমি তোকে বকছি। যা বেসিনে ফেলে দিই। চলো এই কি ব্যাপার? কতক্ষণ লাগবে মা পুজো দিতে? বেশিক্ষণ। তাহলে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, তুমি পুজো দিয়ে রেডি হয়ে নাও। এই তোমার এক্ষুনি হয়ে যাবে। আশা করি এতক্ষণে থাম্বনেলে তোমরা দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো এখন আমার কথা বলার সত্যি বলতে সময় নেই। মা ওইদিকে পুজো দিচ্ছে, দেখলেই তোমরা। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নেবো, না হলে ট্রেন মিস করে যাব আমরা। আমাদের শপিং করতে যাওয়াই হয়ে যাবে না। তো বাকি ভিডিওটা যেটা হবে সেটা পুরোটাই ভয়েস ওভারে যাবে। তো চলো কি কি শপিং করি, কি করা যায়, কত দূর কেনাকাটা আজকে কমপ্লিট করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এইদিকে আমি রেডি হতে যাবই কি দেখি পোগো আরেকটা আলু নিয়ে হাজির হয়েছে। আর আজকের ব্লগটাতে না তোমরা সোনুকে দেখতে পাবে না, কারণ আমরা যেহেতু কেউই বাড়িতে থাকবো না, দাদার বাবাও একটা কাজে যাচ্ছে, আমি আর মাও বেরোচ্ছি। সেই কারণে সোনুকে ছোট দাদাদের বাড়িতে গিয়ে আমি রেখে এসেছি। আর পোগোও কিছুক্ষণ পর চলে যাবে, কারণ পোগোকে দাদামণি নিয়ে যাবে। আমি ও এত ভারী ওকে কোলে করে নিয়ে যেতে পারি না, সেই জন্য। তো যাই হোক, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা গেছিলাম সোজা কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে প্রথমে ঢুকেছিলাম। মার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কারণ মাও ফোনে দেখে যে ওরা ভিডিও ছাড়ে সেগুলোতে। তো সেই জন্য মা বললো প্রথমে ওখানে যাই। আর যাওয়ার পথে ওটাই ফার্স্টে পড়েছিল। আর ওনাদের স্টাফরাও ওখানে দাঁড়িয়ে থাকে অনেকে যে চলুন বলে। তো আমরা ফার্স্টে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে গেছিলাম। আর সত্যি বলতে না, ওখানে গিয়ে আমার শাড়ি তেমন একটা পছন্দ হয়নি। আমি হয়তো বোঝাতে পারছিলাম না ওনাদের যে আমার কেমন ধরনের পছন্দ, কারণ আমি কোনো শাড়ির নাম জানি না। আর ওনারা 2-4টে বের করছিলেন, তার মধ্যে আমার এই হলুদ শাড়িটা পছন্দ হয়েছিল। তো এই হলুদ শাড়িটা আমরা নিয়েছিলাম। আর আমি বাড়ি থেকেই কটা কালার মাথায় ডিসাইড করে গেছিলাম, এই কালার কম্বিনেশনেই আমি শাড়ি কিনবো। সেটাই আমি দোকানে গিয়ে বলছিলাম। আর ওনারা সারা দোকান ঘুটে ফেলেছিল, কিন্তু সেরকম কালার কম্বিনেশনে শাড়ি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক, তারপর আমরা সোজা চলে যাই বেনারসি নিকেতনে। আমি এখানে যাব বলেই আজকে বেরিয়েছি, মানে শাড়ি কিনতে আমি এখানে যাব বলেই কলেজ স্ট্রিটে আমার আসা। তো ওখানে গিয়ে মাত্রই আমি ভিডিও দেখে গেছিলাম কটা শাড়ির, সেই শাড়িগুলো বের করতে বলেছি। আর তার সাথে বলেছিলাম একটা পিঙ্ক কালারের শাড়ি বের করতে। আমার অনেক দিনের ইচ্ছা একটা পিঙ্ক কালারের বেনারসি বা পিঙ্ক কালারের একটা শাড়ি পরবো বেশ সিল্কের ওপর। কিন্তু এখানে না পিঙ্কের সাথে গোল্ডেন কাজ ছিল, তো আমি সেই জন্য গোল্ডেন কাজটা অ্যাভয়েড করতে চাইছি। আমি সিলভার কাজের আর কি শাড়ি চাইছিলাম। তো ওনারা বলছে সিলভার কাজের শাড়ি অত হয় না, সব গোল্ডেন কাজেরই হয়। তারপর আরও বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম। এখন যেই শাড়িগুলো দেখছো এগুলোকে বলে কাঞ্জিপুরম। আমি নতুন নাম জানছি, তো সেই কারণে তোমাদেরকেও জানাচ্ছি। এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ ওই 18,000 মতো, 17 থেকে 18,000-এর মধ্যে। তো আশীর্বাদের জন্য আমি একটু চাইছিলাম একটু শাইনি টাইপের একটা শাড়ি, কিন্তু হালকার ওপর হবে, আবার একটুখানি কাজও থাকবে, এরকম ধরনের একটা শাড়ি চাইছিলাম। আর স্পেসিফিক কালারও এর জন্য মেনশন করে গেছি যে একটু পার্পেল শেডের ওপর দিয়ে যাবে, বেগুনি টাইপের শেডে আমি আশীর্বাদের জন্য পরবো। তো এখানে যেগুলো দেখছি সেগুলোর মধ্যে পছন্দ হচ্ছে আমাদের। তো 2-4টে অনেকগুলো কালার কম্বিনেশন দেখছিলাম। তারপরে মা বলছে যে বিয়ের বেনারসিও তো লাল হবে, তো সে কারণে লালটা না দেখাই ভালো। কিন্তু আমার লালটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো লালটা আমার গায়ে বেশি ভালো লাগছে না বেগুনিটা বেশি ভালো লাগছে, কোনটা বেশি ভালো লাগছে? তারপর আমি মঙ্গলগিরি বার করতে বলেছিলাম। তো এখানে অনেক ধরনের মঙ্গলগিরি বার করেছে, কিন্তু চেক মঙ্গলগিরি আমার বেশি ভালো লাগে। তো এই চেক মঙ্গলগিরিগুলো দেখছিলাম। এই দেখো লাল একটা রয়েছে, আরেকটা বেগুনি রয়েছে, আরও 2-4টে কালার বের করেছিল, বাট এই দুটোতেই আমাদের
চোখ আটকে গেছে একদম। আর যেহেতু আজকে শাড়ি কিনবো তাই আমি শাড়ি পরেই বেরিয়েছিলাম, যাতে গায়ে ফেলার পর ভালো করে বুঝতে পারি যে আদৌ মানাচ্ছে কি মানাচ্ছে না। ব্লাউজের সাথে দেখো এই শাড়িটা ম্যাচিংও হয়ে গেছে। এছাড়াও আরও ধরনের শাড়ি দেখছিলাম। মা যেমন বোমকাই বার করতে বলেছিল বিভিন্ন কালারের, তো এই যে পেঁয়াজি পেঁয়াজি যেই কালারটা স্কাইয়ের সাথে, এই কালারের বোমকাইটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু মা আবার নীল কালারের শাড়িটা চাইছিল, কারণ মার একটা নীল কালারের শাড়ি কাশ্মীরে ওই বরফে পরে শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য মা একটা নীল কালারের শাড়ি চাইছিল। তো মোটামুটি কতগুলো শাড়ি কেনাকাটার পর তারপর আমরা বেনারসি নিকেতনেরই যেই পাঞ্জাবির সেকশনটা রয়েছে সেখানে চলে যাই পাঞ্জাবি কেনার জন্য, কারণ আশীর্বাদের যে পাঞ্জাবিটা দেবে আমাদের বাড়ির তরফ থেকে, সেই পাঞ্জাবিটা আমার শাড়ির ম্যাচিংয়েই আমি কিনতে চেয়েছিলাম। তো ওনারা ম্যাচিং করে আমার শাড়ির সাথে কিছু পাঞ্জাবি দেখাচ্ছিল, প্রথমে বেশ সুতোর কাজের আর কি, সুতির ওপর। তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, আমি একটুখানি এথেনিক টাইপের ফার্স্টে খুঁজছিলাম, কিন্তু ওনারা সেরকম আমার চয়েস মতো আর কি দেখাতে পারছিল না। আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, আমি যদি পাঞ্জাবিরই কোনো দোকান, যেমন এটা বেনারসি নিকেতন বেনারসি শাড়ির জন্য, আমি সেরকম পাঞ্জাবির কোনো দোকান থেকে যদি নিতাম ভালো হতো। তো আমার তারপর চোখ যায় শেরওয়ানিগুলোর ওপর, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, আমি জানি অনেকে মোদি কোট বলে এরকম কিছু। তো বের করার পর আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আমি চেয়েছিলাম ম্যাচিং করতে, কিন্তু আমি একটু কন্ট্রাস্টে চেয়েছিলাম, এরকম সেম সেম আমি চাইনি। সেম সেম পরলে কি হয় বলো তো, মানে ছবিতে না ফোকাস থাকে না, দুটোই একঘেয়ে হয়ে যায়। তো আমি একটুখানি কালার কম্বিনেশন অন্যরকম চাইছিলাম। তারপর আমার এই শেরওয়ানিগুলোর মধ্যে এই যে এই হোয়াইট টাইপের শেরওয়ানিটা পছন্দ হয়েছে। এটা ঠিক হোয়াইট না, একটুখানি গোল্ডেন টাচ রয়েছে এটার মধ্যে, একটু ঘিয়ে টাইপের আর কি শেরওয়ানি, এর সাথে একটা সাদা কালারেরও ছিল। তো সাদাটাও বের করতে বলেছিলাম, বাট ওটা আবার একটু ধপধপে টাইপের সাদা, ঠিক মানাচ্ছিল না আমার শাড়ির সাথে। যেহেতু আমার শাড়িতে একটু গোল্ডেন টাচ রয়েছে, তো এই শেরওয়ানিটাই আমরা নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু দেখতেই পাচ্ছ যে মা আর আমি শপিং করতে যাচ্ছি, সব কিছু মা আর আমিই করি, তো মার তো শরীর খুব একটা ভালো না, তাই এদিক ওদিক বেশি দিন আমরা বেরোতে পারবো না, তাই একবারে এখান থেকেই আমরা শেরওয়ানিটা নিয়ে নিই। তারপর আমরা ইন্ডিয়ান সিল্ক হাউসেও গেছিলাম আরও শাড়ি কিনতে, সেগুলোর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ওখানে আমরা আরও 2-4টে শাড়ি টাড়ি কিনে তারপর চলে যাই গয়না কিনতে। এখানে বউবাজারে গেছিলাম আমরা, কলেজ স্ট্রিট থেকে সোজা বউবাজার, বউবাজারের গিনি মেনশনে যাই আমরা। গিনি মেনশনে গিয়ে আমার অনেকগুলো মানে চোকার দেখার ছিল, কারণ আমি নেটে অলরেডি দেখে গেছিলাম চোকারগুলো, তো সেই চোকারগুলোই ওনাদেরকে আমি বের করতে বলেছি, আর কিছু সীতাহার বের করতে বলেছিলাম। যদিও ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি অনেক রিকোয়েস্ট করে ভিডিও করেছি, তাই খুব একটা মানে সুন্দর ক্লিপ তোমরা দেখতে পাবে না, জাস্ট ফটাফট করে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর আমি এই জন্যই শাড়ি পরে গেছিলাম, যে শাড়ির সাথেও যাতে পরলে আমার ভালো লাগে, আর গয়নাগুলো পরলেও আমি বুঝতে পারি যে কোন গয়নাটা শাড়ির সাথে ভালো লাগছে, কারণ শাড়ির সাথে সব থেকে বেশি ভালো গয়নাই যায়, মানে গয়না শাড়ির সাথেই সবচেয়ে ভালো যায় আর কি। আর দেখো এই চোকারগুলো কত সুন্দর দেখতে, আর অনেকটা কভারেজও দেয়, আমি পরে পরে দেখাবো তোমাদেরকে, দেখবে কি সুন্দর লাগছে চোকারগুলো। আর একই ডিজাইনের ওপর ওনাদের 2-3 রকমের চোকার আছে, মানে একই ডিজাইন কিন্তু তাতে গ্রামের তফাৎ রয়েছে, এক একটা এক এক গ্রামে রয়েছে। তো আমি প্রত্যেকটা পরে দেখছিলাম কোনটা কতটুকু ছোট কতটুকু বড়, আমি এরকম সব কিছু দেখছিলাম। আর তার মধ্যে এই চোকারটা দেখো, এই চোকারটা এতটা সুন্দর, একদম গলার মধ্যে মানে ধরতে হচ্ছে না, আমার পেছনে কিন্তু দড়ি দেওয়া নেই চোকারটায়, তাও ধরতে হয়নি, একদম গলায় সেট হয়ে গেছিলো। ওটার ডিজাইনটাই এত সুন্দর, মানে এত সুন্দর করে বানানো হয়েছে। এই ডিজাইনের হারটাও আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল। তো এটার একটা বড় সাইজও আছে, একটা ছোট সাইজও আছে, দুটোই পরে পরে আমি দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে আমার গলায়। তো এইসব দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছিলো, তারপর আমরা এই দোকান থেকে সোজা ট্রেন ধরে বাড়ি চলে যাই। তো সেদিন তো রাতে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ আমরা প্রায় 8টা সাড়ে 8টা রাত্রি বাড়ি ঢুকেছিলাম, আর এতটা টায়ার্ড ছিলাম যে কোনো এনার্জি ছিল না সেদিন আমার ভিডিও বানানোর। আর এই দেখো, এই যে এই এক ব্যাগ আমরা শপিং করেছি, মানে শাড়ি কিনেছিলাম, আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম, আর এই যে ছেলের যে শেরওয়ানিটা রয়েছে সেই শেরওয়ানিটা মা ক্যারি করেছিল। ওখান থেকে আমরা কলেজ স্ট্রিট থেকে এটা নিয়ে আমরা বউবাজার এসেছিলাম, মানে কলেজ স্ট্রিট টু বউবাজার অব্দি আমরা মানে কোনো যানবাহন কিচ্ছু পাইনি, বোধহয় টানা রিক্সা ছিল বলো না, তাও টানা রিক্সা আমাদের চোখের সামনে তখন পড়েনি। বউবাজার আসার পর চোখে পড়েছিল ওই শিয়ালদা যাওয়ার জন্য। তো পুরো হেঁটে এসে না মানে কোমর টোমর সব ধরে গেছিলো, তো পারিনি কিছু আমরা। তো আমি যে গয়নাটা কিনেছি সেটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করা হয়নি, তোমরা তো দেখলে যে আমি গিনি মেনশনে গেছিলাম জুয়েলারি দেখতে। তো তার আগেই আমরা রামচন্দ্র থেকে এই হারটা নিয়েছিলাম, তারপরে গিনি মেনশনে গেছিলাম, কারণ ওর কভারেজ গুলো দেখার জন্য, যে বড় বড় নেকলেস গুলো রয়েছে, সরি চোকার নেকলেস গুলো, তো ওগুলোর কভারেজ কত হয় সেটা না ফোনে বোঝা যায় না, আমি ভিডিও দেখেই গেছিলাম। তো সেটা অ্যাকচুয়াল কতটা কভারেজ সেটা দেখতে গেছিলাম, যে পারচেস করার ইচ্ছা আছে একটা।
সেই কারণে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি বিয়ের জন্য যে নেকলেসটা কিনেছি, মানে বিয়ের জন্য যে হারটা আমি কিনেছি সেটার ডিজাইনটা দেখাবো, সেটা কি কিনেছি। তো এই হলো আমার বিয়ের হার যেটা কিনে নিয়ে এসেছি। এই যে দেখো, এটার ডিজাইনটা আমার মানে এটাও আমি নেট থেকে দেখেই গেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল, একটু পাতা পাতা ডিজাইন টাইপের, আর হচ্ছে এই পাতা পাতা দেখো, আর তার মাঝখানেও পাতার ছিলে কাটা রয়েছে, ভীষণ পছন্দ হয়েছিল আমার এটা। আর কভারেজটা না এমনি বোঝা যাচ্ছে না, আমি গলায় তোমাদেরকে পরে দেখাচ্ছি তখন তোমরা বুঝতে পারবে যে এর কভারেজটা একটু ভালোই কভারেজ আর কি, যতটা না দেখলে বোঝা যায় গলায় পরলে বোঝা যায় ততটা কভারেজ। আমি প্রথম যেদিন মানে গিয়ে দোকানে দেখেছিলাম তখন ভাবছিলাম যে ক্যামেরায় তো দেখাচ্ছিল বেশ বড় বড়, এখন আবার কেমন একটা লাগছে। যেই পরেছিলাম দোকানেও তখন খুব সুন্দর লাগছিল। দেখো তোমাদের এই যে দেখাচ্ছি, মানে ছিলেটা কেটেছে এত সুন্দর করে যে ম্যাট ফিনিশের ওপর কেটেছে, তো ওটা ছিলেটা খুব সুন্দর লাগছে, শাইন দিচ্ছে বেশ ভালো। আর এই দেখো গলায় পরার পর তোমরা বুঝতে পারবে, যদি একটু নামবে, আমি একটু বেশি ওপরে তুলে ফেলেছি। এই দেখো মানে কভারেজটা দেখছো, এমনি দেখলে বোঝা যায় না, কিন্তু গলায় পরলে তারপর দেখছি না বেশ ভরা ভরা টাইপের, তাও লাগছে, ভালোই লাগছে। তো এটা হচ্ছে আমার বিয়ের পারপাস আমি কিনেছি, বিয়ের দিন পরবো। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর হচ্ছে আর বাকি যে জুয়েলারি দু একটা আছে কিনেছি, আর কিছু বানানো হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করবো। আজকে শুধু বিয়ের গয়নাটাই দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর ওই জায়গা দেখো পোকো কি করছে। বাবা, তোকে কি আমি বাঁ হাত দেওয়া শিখিয়েছিলাম? বল মুখে নিয়ে যা করার করবে, বল দেবে না তাও। হাইফাই করে দাও, হাইফাই করে দাও, উঠে বসে হাইফাই করো, উঠে বসো, উঠে বসো, বলো উঠে, উঠতে বলো। হাইফাই করে দাও। তো এখানে তো পোগো আর মা খেলা করেই যাচ্ছে। তো আজকের ভিডিওটা নাহলে এখন এন্ড না করলে অনেক বড় হয়ে যাবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে আজকের ভিডিও নিয়ে বা কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো, ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ের কোনো ভ্লগে বা বিয়ের রিলেটেড বা শপিং এর কোনো ভ্লগে। তো দেখা হচ্ছে নেক্সট টাইম। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।